আজকে কি রান্না করবা? আজকে আমি দ্বিতীয়বারের মতো রান্না করব মজার গরুর মাংস। এইখানে আমরা কোরবানির গরুর মাংস নিয়েছি 2 কেজি। 2 কেজি মাংস সুন্দর মতো ধুয়ে কেটে নিয়েছি। আজকে কিন্তু সেই স্পেশাল মাংস রান্না করা হবে, যেটা মেঘেরও খুব পছন্দ, অনেক পছন্দ, তাই না আম্মু? হ্যাঁ। এই মাংসটা খাওয়ার জন্য আমরা খুবই এক্সাইটেড। এখন আমরা মাংসটাতে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে আমরা 10-15 মিনিট মাখিয়ে রাখবো। 10-15 মিনিট মাখিয়ে রাখার পরে চলে এলাম মাংসতে আমরা যেই জিনিসগুলো দিব সেইগুলো। আজকে আমরা কোনো রকম মশলা ছাড়াই মাংস রান্না করব, শুধুমাত্র এই যে গোটা মশলা দিয়ে। এখানে 8-10টা পেঁয়াজ হচ্ছে জাস্ট ছুলে ধুয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এইবার কিন্তু এই মাংসের তরকারিটা খুবই ভাইরাল হয়েছে, মানে সবাই রান্না করছে। আমি পেশোয়ারি বিফ, হ্যাঁ। এবার রসুন নিয়েছি, বেশ কয়েকটা রসুন আমি গোটা গোটা রসুন ধুয়ে নিয়েছি, জাস্ট উপরের চামড়াটা ফেলে সেটাই দিয়ে দিচ্ছি। আদার টুকরা, এখানে 2 টুকরা আদা নিয়েছি। এবার আমরা দিয়ে দিব টমেটো, হাফ হাফ করে কেটে নিয়েছি এইগুলো। এই মাংসটা রান্না করা এতটাই ঝামেলা ছাড়া, রান্না করতেই আনন্দ লাগে, কারণ কোনো ঝামেলা নাই মাংসটা রান্না করতে। এর সাথে আমরা মরিচ দিয়ে দিচ্ছি বেশ কিছু। এবার আমরা দিয়ে দিচ্ছি আলু, এখানে 8-10টা আলু দিয়ে দিচ্ছি। এরপর অল্প কিছু মশলা আমি এখানে নিয়েছি, সব রকম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা স্টার আনিস আর একটা বড় এলাচ। আমরা উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, যেহেতু এই মাংসটা আর নাড়াচাড়া করব না, সেই কারণে উপরে যে আলু পেঁয়াজগুলো আছে এইগুলোতে যেন পর্যাপ্ত মশলা মানে লবণ ঢুকে, এই কারণে। এই মাংসটাতে সাধারণত একটু ঘি দেওয়া হয়, তবে আমি আজকে ঘি ইউজ করব না, কারণ কোরবানির মাংস যেহেতু, এই মাংসতে প্রচুর পরিমাণে চর্বি আছে। ঘি দিলে এটার তেলের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে, যার জন্য এটাতে আমরা কোনো রকম ঘি ইউজ করব না। এবার আমরা মাংসটাকে খুব সুন্দর মতো র্যাপ করে নিব। আমি তো ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি, অনেকে আবার আটা দিয়েও কিন্তু এটাকে সিল করে নিতে পারবেন। তবে ফয়েল দিয়ে যদি র্যাপ করা হয় তাহলে একদম নিশ্চিন্তে কিন্তু এটা র্যাপ সুন্দর, কোনো ঝামেলা থাকে না আর কি। এবার আমরা ঢাকনা দিয়ে খুব সুন্দর মতো সিল করে দিচ্ছি। আমরা একটা তাওয়া নিয়ে নিয়েছি, এইবার চুলার হিটটা হাইয়ে আমরা 10 মিনিট এইটাকে জ্বালিয়ে নেব। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিট হাই হিটে আমরা জ্বালিয়ে নেব। 10 মিনিট পরে একদম লোতে রেখে দেব 3 ঘন্টা। 2.5 ঘন্টার বেশি হলো আমাদের এই বিফটা চুলায় আছে, একদম নিভু আছে, দেখাও। হ্যাঁ, আর এরই মাঝে আমরা আজকে এই বিফ দিয়ে পরোটা দিয়ে ডিনার করব। এই কারণে দেখেন পরোটাগুলো আটা ময়ান দিয়ে পরোটাগুলোর হচ্ছে ডো করে রাখছি, যেন ঝটপট গরম গরম পরোটা ভেজে নিতে পারি। এই হচ্ছে আমাদের পরোটার ডো রেডি। এখন শুধু পরোটাগুলো বানিয়ে নিব। কি অবস্থা মা? আসলে একটু আগে থেকে চেক করি কি অবস্থা, একটু দেখি। রেডি বিসমিল্লাহ। এখন তো অনেক ধোয়া থাকে, হ্যাঁ ভালো হতো। একটু নাড়া দিলেই বোঝা যাবে যে এর ভেতরটার অবস্থাটা দেখো, পুরা খুলে খুলে একেবারে কি হয়ে গেছে, দেখছো? কি সুন্দর একবার। আর পানি কত বের হইছে? হ্যাঁ, পেশোয়ারি তো এই যে দেখো একেবারে খুলে যাচ্ছে। আমরা দ্বিতীয়বার রান্না করছি এই পেশোয়ারিটা, সাকসেস। আসলে এটা রান্না করা যেমন সহজ, তেমনি খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকই মজার। নরমাল বিফ রান্নার সাথে এটা কম্পেয়ার করলে দেখা যায় ওইটার টেস্ট আর এটার টেস্ট রাত আর দিন পার্থক্য। এখন আমরা এটা এই সুন্দর হাঁড়িটাতে বেড়ে নিচ্ছি, কারণ এই হাঁড়িটা সহজ, যেহেতু আমরা গরম দিতে পারবো, এই কারণে এটাতেই আমরা সার্ভ করবো। এই মাংসটা মেঘ দেখে বলছে যেটা আমি নিজেই একদিন বানাবো। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ, কারণ এটা যে কেউ চোখ বন্ধ করে বানাতে পারবে। রেডি হয়ে গেছে আজকে আমাদের পেশোয়ারি বিফ। দেখো এই পেঁয়াজগুলো দেখতে না লিচুর মতন লাগতেছে, দেখছো? পেঁয়াজ প্রচুর মজার। নাও এখন পরিবেশন করার পালা। পরোটাটা নিয়ে আসি, চলে আসছে পরোটা। আলু, পেঁয়াজ, রসুন, মাংস সব যাবে প্লেটে, হিসাব করে করে। হ্যাঁ, হিসাব করে সবার সব রকম যাইতে হবে। সবার সব রকম যাইতে হবে। তারপর ঝোলও তো, ঝোল, মাংস, রসুন, হ্যাঁ, টমেটোটা খাইতে অনেক মজা। ঝোল বেশি আসে নাই। আচ্ছা যাই হোক, খাইতে থাকো। দ্বিতীয়বারের মতো আমরা পেশোয়ারি বিফ রান্না করেছি। প্রথমবারে এত মজা লেগেছিল, দ্বিতীয়বার এই কারণে রান্না করলাম। আলহামদুলিল্লাহ এটা এত মজা হয়েছে। সেই সাথে পরোটা দিয়ে আজকে হচ্ছে আমরা পেশোয়ারি বিফটা খাবো। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার।